নমস্কার, আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল। তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছে, সেই কন্ট্রোভার্সির পেছনে কিছু কথা আজকে আপনাদের সামনে আমি জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ঘটনাটা সূত্রপাত হলো কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের সৌন্দর্যকে পুরো দেশবাসীর সামনে তুলে ধরেন। শুধু দেশবাসী বলা ভুল হবে, পুরো পৃথিবীর সামনে তিনি লাক্ষাদ্বীপের সৌন্দর্যকে তুলে ধরেন এবং সেখানকার কিছু সুন্দর সুন্দর ভিডিও এবং ফটো তিনি সোশ্যাল মিডিয়াতে আনেন, এই মনে করে যে যাতে ভারতীয়রা লাক্ষাদ্বীপে আরও বেশি করে আসে এবং লাক্ষাদ্বীপকে এক্সপ্লোর করে। এই বিষয়টা মালদ্বীপ ভালোভাবে নেয়নি। তাদের 3 জন মিনিস্টার এই পোস্টের বিরুদ্ধে তারা তাদের টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লাক্ষাদ্বীপকে নিয়ে কিছু বাজে মন্তব্য করেন। মন্তব্যগুলো কিছুটা এই রকম যে লাক্ষাদ্বীপ বা ইন্ডিয়ার হোটেল খুব অপরিষ্কার, লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকত নোংরা, মালদ্বীপের তুলনায় লাক্ষাদ্বীপ অনেক বাজে, মানে খুব একটা ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এইভাবে বাজে মন্তব্য তারা করেন। এই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ানরা তারা কিন্তু এর তীব্র বিরোধিতা করে। সালমান খান, অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকার, সুরেশ রায়না এমন অনেক মহান ব্যক্তি আছে যারা তাদের টুইটারে তারা ইন্ডিয়াকে সাপোর্ট করে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যে কথাবার্তা বলছিল তার প্রতিরোধ গড়ে তোলে। তো এই বিষয়টা কিন্তু যে এখন হয়েছে সেটা নয়, কারণ বর্তমানে যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, তিনি কিন্তু আগাগোড়ায় ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলে থাকেন। কি তিনি তার পলিটিক্যাল যে প্রচার সেখানেও তিনি বলেন যে আমি যদি ক্ষমতায় আসি, আমি প্রথমেই ইন্ডিয়ান আর্মিকে আমার দেশ থেকে বের করব এবং ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক আমি খুব একটা ভালো রাখবো না। তো এটা আমাদের আশাই করা উচিত যে তিনি যখন রাষ্ট্রপতি হয়ে বর্তমানে বসে আছেন, তিনি ইন্ডিয়ার সঙ্গে ভালো ব্যবহার রাখবেন না। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে ইন্ডিয়ান বা ভারতবাসীদের একতা কতটা। তাই এই পোস্টটা করার কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ানদের তীব্র যে বিরোধিতা, সেই বিরোধিতার চাপে পড়ে মালদ্বীপ সরকার পিছু হটেছে এবং তারা তাদের 3 জন মিনিস্টারকে সাসপেন্ড করেছে। কারণ মালদ্বীপ এবার ভয় পাচ্ছে। কারণ মালদ্বীপ ভয় পাওয়ার প্রথম কারণ, মালদ্বীপে যে ট্যুরিস্ট, সেই ট্যুরিস্ট কিন্তু বেশিরভাগটাই ইন্ডিয়ান ট্যুরিস্ট। তারা আমাদের ইন্ডিয়া থেকে অনেকেই কিন্তু মালদ্বীপে ঘুরতে যান। তো আমাদের প্রধানমন্ত্রীর যে কথাটা ছিল সেই কথাটা হচ্ছে লাক্ষাদ্বীপও কিন্তু মালদ্বীপের থেকে কোনো অংশে কম নয়। আপনারা লাক্ষাদ্বীপ ভ্রমণ করুন এবং লাক্ষাদ্বীপের সৌন্দর্যকে নিজের চোখে দেখুন। তো এই বিষয়টা মালদ্বীপ ভালোভাবে নেয়নি, তাই মালদ্বীপের এই বাজে তীব্র কটাক্ষ করেছে। কিন্তু ভারতবাসীরা এর তীব্র বিরোধিতা করেছে এবং এই তীব্র বিরোধিতার কারণে মালদ্বীপ সরকার পিছু হটেছে। তো মালদ্বীপ সরকার কেন এমন করছে, একটা ছোট্ট দেশ ইন্ডিয়ার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছে, এর পেছনেও কিন্তু চায়নার হাত আছে। কারণ চায়না একটা মোটা বা ভালো অ্যামাউন্ট সেখানে ইনভেস্ট করে রেখেছে এবং তারা একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে যাতে মালদ্বীপ সরকার ইন্ডিয়ার বিরুদ্ধে বাজে মন্তব্য করে। কিন্তু মালদ্বীপ এইটা করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে, কারণ ইন্ডিয়ান জনসংখ্যা অনেক বেশি। ইন্ডিয়ান ট্যুরিস্ট কিন্তু মালদ্বীপের দরকার, শুধু ট্যুরিস্ট হিসেবে নয়। মালদ্বীপের যখন করোনার সময় ক্রাইসিস চলছিল, তখন কিন্তু মালদ্বীপের পাশে ইন্ডিয়া সবার প্রথম দাঁড়িয়েছিল। তারপরেও কিছুদিন আগে মালদ্বীপে ওয়াটার বা জলের ক্রাইসিস সৃষ্টি হয়, তখনও কিন্তু ইন্ডিয়া তার বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে তার পাশে দাঁড়ায়। এটা কেন মালদ্বীপ বারবার ভুলে যায় আমি জানি না। মালদ্বীপের উচিত ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখা, কারণ একটা দেশ হিসেবে একটা দেশের সঙ্গে সবসময় ভালো ব্যবহার একান্ত কাম্য। তো লাক্ষাদ্বীপের এই বিষয়টাকে যখন একটা উঁচু স্তরে যায়, তখন কিন্তু আমাদের স্যার মাননীয় রতন টাটাজি তিনি কিন্তু বলেন যে লাক্ষাদ্বীপে তিনি ইনভেস্ট করবেন, লাক্ষাদ্বীপের ইনফ্রাস্ট্রাকচার তিনি আরও ইমপ্রুভ করবেন এবং তিনি তাজ হোটেল লাক্ষাদ্বীপে বানাবেন, ভিলা করবেন, রিসর্ট করবেন। আরও রতন টাটাজির এই ঘোষণার পরে কিন্তু আরও অনেকে লাক্ষাদ্বীপে ইনভেস্ট করবে এবং লাক্ষাদ্বীপকে একটা ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন করার জন্য কিন্তু আস্তে আস্তে তারা জানাচ্ছে। এবং আমিও চাই একজন ভারতীয় হিসেবে ভারতের সৌন্দর্যকে সবার প্রথমে রাখা উচিত, তারপরে আমরা বিদেশে যাব এবং বিদেশের সৌন্দর্যকে দেখব। তাই এইটাই ছিল আজকে আমার ভিডিও। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন ইন্ডিয়া ইজ গ্রেট, ইন্ডিয়া ইজ গ্রেট, এটা কমেন্টে লিখুন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, ইন্ডিয়াকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।